স্বাধীনতার প্রাক্কালে স্বাধীনতার কথা। স্বাধীনতা কোথায় আছে মানুষের? একটা মেয়ে ছোটোবেলায় তার বাবাকে বলল, বাবা, আমার স্বাধীনতা কোথায়? তার বাবা মা উত্তর দিলেন, এখন কোথায় স্বাধীনতা হবে? স্বাধীন হবি বিয়ের পর, তখন যা খুশি তাই করবি শ্বশুরবাড়ি গিয়ে। এখন আমাদের কথা শুনে চল, মানে বড় হ। এরপর বিয়ের পর সে তার স্বামীকে জিজ্ঞাসা করলো, স্বাধীনতা কোথায়? স্বামী বলল, স্বাধীনতা তো বিয়ের আগে ছিল, যা খুশি তাই করে বেরিয়েছো। এখন বিয়ে হয়ে গেছে, এখন যা খুশি করলে হবে? লোকে তো যা তা বলবে। মান সম্মান আছে তো পরিবারে একটা। এখন নয়, আবার ছেলে মেয়ে বড় হোক, তখন যা খুশি তাই করো। ছেলের বয়স 25 হয়ে গেছে। বললো, বাছা, আমার স্বাধীনতা কোথায়? ছেলে বলল, এতদিন তো স্বাধীনভাবেই চলেছ, যা ইচ্ছে তাই করেছো। এখন বয়স হয়েছে, এখন আমাদের কথা শুনে চলতে হবে, এখন আবার স্বাধীনতা কিসের? আসলে স্বাধীন কেউ হয় না। এটা শুধু মেয়েদের গল্প নয়, ছেলেদেরও তাই একই রকম। ছোটোবেলায় বলতো, এখন খেলার টাইম নয়, এখন কেরিয়ার করতে হবে, পড়াশোনা করো। ছোটোবেলাটা পড়াশোনা করা হলো, অল্প খেলে পড়াশোনা করে কাটানো হলো। আজ চাকরি পেয়ে গেছি, 12 বছর হয়েছে। 12 বছরে 12 দিনও মাঠে যেতে পেরেছি না, সন্দেহ আছে। সংসারের চাপ, ছেলে মেয়েকে মানুষ করার চাপ। সুতরাং এখন আর স্বাধীনতা নেই। এরপর বুড়ো বয়সে আবার চলে যাব ছেলে মেয়ের শাসনে। ফলে মানুষের স্বাধীনতা বলে কিছু আদৌ হয় না। আব্রাহাম লিঙ্কনের মতে, ম্যান বর্ন ইন ফ্রি বাট এভরিহোয়ার ইন চেঞ্জ। আমরা স্বাধীনভাবে জন্মাই, কিন্তু তারপরে জীবনের প্রতিটা মুহূর্ত কোনো না কোনো বন্ধনে আবদ্ধ থাকি, এভরিহোয়ার ইন চেঞ্জ। হয়তো কয়েকজন ব্যতিক্রম আছে যারা স্বাধীনভাবে চলতে পারেন, তাদের আমরা খ্যাপাটে পাগল বলি, কিন্তু বেশিরভাগ মানুষেরই স্বাধীনতা বলে কিছু নেই। বিভিন্ন কর্তব্য আর সামাজিক বেড়াজালে আবদ্ধ হয়ে রয়েছি। আপনি যদি আমার সাথে একমত হন, অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি একমত না হন, যদি ভিন্ন মত পোষণ করেন, সেটাও কমেন্ট করে জানান। স্বাধীনতা সম্বন্ধে আপনার ধারণা কী? আপনি কি স্বাধীন? সেটা আমাদের কমেন্ট করে জানান, লিখে জানান। আর তার সাথে বলবেন, এই মুনমুনের হাতের কাজ আপনাদের কেমন লাগছে, কারণ আপনাদের অনুপ্রেরণা আমাদের নতুন সৃষ্টিতে অনুপ্রাণিত করে। আবার দেখা হবে আমাদের পরের দিন অন্য কোনো একটি ভিডিওর সাথে, অন্য কোনোভাবে এই চ্যানেলেই। ততক্ষণের জন্য আমরা মুনমুনের সায়ন্তন মুনমুন ব্লগস থেকে বিদায় নিচ্ছি। এছাড়া পড়াশোনার জন্য আপনারা দেখতে পারেন আমাদের আরেকটি চ্যানেল, মুনমুনের ক্লাসরুম। আবার দেখা হবে। টাটা, বাই বাই।